ওমা মা, আজকে ফুচকা বানিয়েছো? বাহ, অনেক দিন হয়ে গেছে তোমার হাতে বানানো ফুচকা খাই না, তো বেশ ভালোই হবে। অনেক দিন খাস না বলেই তো আজকে বানাচ্ছি ফুচকা। বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে। আজকের ভিডিও হচ্ছে চটপটে ফুচকা। চটপটে ফুচকার জন্যে আমি প্রথম পাঁপড় ফুচকা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। একদম পুরো ফুচকার মতন ভাজা হবে আর খেতেও একই রকম লাগবে। তো ফুচকা আমি ভেজে নিলাম তেলে। এরপরে আমি অনেকটাই ফুচকা নিয়ে নিয়েছি। বাড়িতে ফুচকা হলে সবাই এসে হাজির হয়ে যায়, কাড়াপুটি করে খেয়ে নেয়। তো বেশ খানিকটাই আমি ফুচকা ভেজে নিয়েছি। তো গামলা পুরো ভরে গেছে আমার ফুচকা। এই দেখুন, দেখেছেন, গামলা পুরো ভরে গেছে। তারপর একটা বাটির মধ্যে আমি তেঁতুলটা গুলিয়ে নেব, নিয়ে ফুচকার জলটা বানাবো। তো প্রথম দিয়ে দিলাম আমি জল জিরা, তারপর দিয়ে দিলাম হচ্ছে নুন, এরপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে লেবুটা আমি হাফ দিয়ে দেব এই জলের মধ্যে, তেঁতুলগুলা জলের মধ্যে দিয়ে তিনটে চারটে মতন স্লাইস লেবুর টুকরো দিয়ে দেবো। আমি 3 পিস মতনই দিয়েছি। দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি। ধনে পাতা দিলে যে কী খেতে স্বাদ হয়। তো ধনে পাতা দেওয়ার পরে এই জলটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা পেঁয়াজ পুরো কুচিয়ে নেব, একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে আলু সিদ্ধটা আমি করে রেখেছিলাম, তো আলু সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো ধনে পাতা কুচি দেওয়ার পরে দুটো লঙ্কা আমি দিয়ে দেবো। বলতে বলতে জিভে জল চলে আসছে, টক দেখেছি না। তো তারপরে দিয়ে দেবো হাফ লেবুটা দিয়ে, এরপরে দিয়ে দেবো কাঁচা ছোলা, দিয়ে দেবো অল্প করে নুন, স্বাদ মতন, যে যেমন খাবেন সেই স্বাদ হিসেবে দিয়ে দেবো। জিরের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো, এর মধ্যে আর একটু জল জিরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মেখে নেব। তো মাখার পরে এরপরে ফুচকাগুলো আমি একদম যা মচমচে হয়েছে না, সেই যা কি আওয়াজ হচ্ছে কি বলবো। আর টক জলের কি গন্ধটাও এত সুন্দর লাগছে। তো এক এক করে আমি প্লেটে সব সাজিয়ে দিলাম, মেয়েকে দেবো। মেয়ে খেয়ে বলছে কেমন হয়েছে। বাহ, দেখতে তো বেশ দারুণ হয়েছে, দেখেই পুরো জিভে জল চলে আসছে। এবারে এক এক করে খেয়ে দেখি। পুরো মুচমুচে, বাহ, খেতে লাগলো দারুণ।